মানে খন্দকের পরামর্শদাতা আবু হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলার মসজিদ এটি ছিলেন। প্রিয় দর্শক, আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সামনে, এটি হচ্ছে সালমান পারসির মসজিদ, অর্থাৎ যিনি ছিলেন ইসলামের পরামর্শদাতা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উপদেষ্টা ছিলেন। যুদ্ধের ময়দানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সালমান পারসি ছিলেন বিশিষ্ট একজন সাহাবী, নবীর খুব কাছের একজন সাহাবী। ওনার নামে এই মসজিদটি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, আমরা আজকে এই মুহূর্তে যাচ্ছি সাবআ মসজিদ, মদিনা শহরের ঐতিহাসিক একটি স্থান, যেখানে রয়েছে সাবআ মসজিদ, যেখানে ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে খন্দকের যুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান। সেখানে আমরা যাচ্ছি। সাথে আছে যে ওমর ফারুক ভাই, আর পিছনে আছে ছোট ভাই, আরেকজন ভাই আছেন আমাদের বাংলাদেশি। এই টোটালি আমরা চারজন মিলে যাচ্ছি সাবআ মসজিদ, যেখানে খন্দকের যুদ্ধের একটি স্মৃতি বিজড়িত একটি স্থান। এখানে 7 মসজিদ বলা হয়, এর কারণ হচ্ছে বর্তমানে সেখানে 6টি ঐতিহাসিক মসজিদ মূল আলোচনায় রয়েছে। তার মধ্যে মসজিদ আল ফাতাহ, মসজিদ আল সালমান ফারসি, মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে ওমর ফারুক, মসজিদে আলী ইবনে আলী আবু তালিব, মসজিদে ফাতিমা আজ-জোহরা। এই 6টি মসজিদ টোটাল, কেন্দ্রীয় মসজিদ একটি, টোটাল এই 7টি মসজিদ এখানে অবস্থান করছে বলে এটিকে 7 মসজিদ বলা হয়। প্রিয় দর্শক, আমরা রয়েছি মদিনা শহরের খুব কাছেই, যেটি খন্দকের একটি বিশেষ জায়গা, যেখানে খন্দক খনন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সেই পাহাড়, যে পাহাড়ের একবারে উঁচু স্থানে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, এই সাবআ মসজিদটি কেন বলা হয়? এটি হচ্ছে এখানে 7টি মসজিদ নির্মিত আছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পরীক্ষা খনন করেছিলেন এই খন্দকের যুদ্ধে এসে। এই সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পরীক্ষা খনন করেছিলেন। আমরা আস্তে আস্তে দেখি, উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে খন্দকের পাহাড়, এটি না পাহাড় না। আচ্ছা, খন্দকের যুদ্ধ হয়েছিল এখানেই? হ্যাঁ, খন্দকের যুদ্ধ এখানেই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আচ্ছা নিজ হাতে সাহাবীদের সাথে পরীক্ষা খনন করছিল। আচ্ছা, পরীক্ষা খনন করেছিলেন মানে হ্যাঁ, খন্দকের যুদ্ধে, যেটা পরীক্ষা খনন মানে একটা ইতিহাস আছে। হ্যাঁ, তো উনি নিজে সাহাবীদের সাথে এক হয়ে কাজ করছিল আর কি। আচ্ছা, এই জায়গায় না? এই জায়গায় পরবর্তীতে এই যে এই জায়গাগুলোতে সাহাবীরা থাকতো। আর ওনারা ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে আচ্ছা মসজিদ তৈরি করছে একটা স্মৃতি রাখার জন্য। ওকে। এখানে টোটালি 7টা আছে। 7টা থাকার কারণে এটাকে 7টা কি? 7টা মসজিদ আছে এখানে। এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় একই স্থানে 7টা মসজিদ? আল্লাহ। এখানে মেন মসজিদ একটাই। আচ্ছা, বাকি এগুলো স্মৃতি হিসেবে আছে। এই জন্য এখানে 7টা মসজিদ হওয়ার কারণে এই মসজিদটাকে সাবআ মসজিদ বলে। আচ্ছা। প্রিয় দর্শক, এই সাবআ মসজিদটি কেন বলা হয়? এটি হচ্ছে এখানে 7টি মসজিদ নির্মিত আছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পরীক্ষা খনন করেছিলেন এই খন্দকের যুদ্ধে এসে। এই সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পরীক্ষা খনন করেছিলেন। আমরা আস্তে আস্তে দেখি, উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে খন্দকের পাহাড়, এটি না পাহাড় না। আচ্ছা, খন্দকের যুদ্ধ হয়েছিল এখানেই? হ্যাঁ, খন্দকের যুদ্ধ এখানেই ছিল। এটা হচ্ছে মেন মসজিদ, এই একটা মসজিদ। আচ্ছা, 2টা, তারপরে 3টা। আচ্ছা, এখানে আরেকটা না? সুবহানাল্লাহ, এই পাহাড়ের উপরেই আমরা এখানে যাব। ওকে। প্রিয় দর্শক, আমরা উপরের দিকে উঠছি। 7টি মসজিদ এখানে রয়েছে। 7টির মধ্যে 2টি মিনার এবং উপরে আমরা প্রবেশ করছি। পাহাড়ের উপরে একটি আছে, সেই জায়গায়। আল্লাহু আকবার, ও মাই গড, অনেক উপরে। এখন সিঁড়ি করেছে, আগে তো কোনো সিঁড়ি ছিল না। আমরা হচ্ছে এই মসজিদটি একটু দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে পাহাড়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 7 মসজিদ এখানে। এটি হচ্ছে খন্দকের যুদ্ধের একটি
ইতিহাস রচিত আছে। এই যে আমরা একটু ভিতরে প্রবেশ করব। যদিও রাত হয়ে গিয়েছিল, এখানে আসলে অনেকে এসে 2 রাকাত নামাজ আদায় করে থাকেন। এই যে খন্দকের ইতিহাস, যেখানে রয়েছে আমার নবীজির সেই মদিনার একটি ঐতিহাসিক স্থান, খন্দকের যুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান। এই সেই মসজিদ হিজরি 5ম সালে 627 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও তাদের মিত্রবাহিনী মদিনা আক্রমণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পরামর্শে মদিনার চারপাশে বিশাল পরিখা বা খন্দক খনন করেন। আর সেই স্থানটি আমরা এখন সেই স্থানটিতে অবস্থান করছি। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, যুদ্ধের সময় বিভিন্ন সাহাবী গোত্র যেসব নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে পাহারাদারি বা ইবাদত করেছিলেন, পরবর্তীকালে সেসব স্থানে ছোট ছোট মসজিদ নির্মিত হয়। তেমনই এই একটি মসজিদ ঠিক এই জায়গায় ওনারা পরিখা খনন, অর্থাৎ এখানেই সাহাবীরা এই স্থানে অবস্থান করেছিলেন এবং পাহারাদারি ইবাদত করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে, অর্থাৎ সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুপ্ত বাহিনী হিসেবে কাজ করেছিলেন সাহাবীরা। এখানে 7 মসজিদ বলা হয়, এর কারণ হচ্ছে বর্তমানে সেখানে 6টি ঐতিহাসিক মসজিদ মূল আলোচনায় রয়েছে। তার মধ্যে মসজিদ আল ফাতাহ, মসজিদ আল সালমান ফার্সি, মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে উমর ফারুক, মসজিদে আলী ইবনে আলী আবু তালিব, মসজিদে ফাতিমা আজ-জোহরা। এই 6টি মসজিদ টোটাল, কেন্দ্রীয় মসজিদ একটি, টোটাল এই 7টি মসজিদ এখানে অবস্থান করছে বলে এটিকে 7 মসজিদ বলা হয়। প্রিয় দর্শক, আমরা রয়েছি মদিনা শহরের খুব কাছেই, যেটি খন্দকের একটি বিশেষ জায়গা, যেখানে খন্দক খনন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সেই পাহাড়, যে পাহাড়ের একবারে উঁচু স্থানে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, এখান থেকে আমরা এখন নেমে যাব অন্য একটি বিশেষ স্থান আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমরা এই যে নামছি, অনেক উপর থেকে নামতে হচ্ছে, দ্রুত চলে এলাম। এই যে আমরা আস্তে আস্তে করে নামছি এখানে। এই যে একদম ওই যে পানির ট্যাঙ্কির সাথে এটা একটা মসজিদ। এটা কার? এটা জানি। এখানে টোটালি 7টা মসজিদ। এটা তো জানি, 7টার মধ্যে 2টা তো ভেঙে গেছে। ওই যে এই বাড়ি কার আছে? মসজিদে আল ফাতা লেখা আছে ওখানে, দেখেন। মসজিদে সালমান পার্সি, মসজিদ আবু বকর। কোনটা? এইটা। হ্যাঁ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালমান পার্সির, সালমান পার্সির মানে খন্দকের পরামর্শদাতা আবু হযরত সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলার মসজিদ এটি ছিলেন। প্রিয় দর্শক, আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সামনে, এটি হচ্ছে সালমান পার্সির মসজিদ, অর্থাৎ যিনি ছিলেন ইসলামের পরামর্শদাতা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উপদেষ্টা ছিলেন। যুদ্ধের ময়দানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সালমান পার্সি ছিলেন বিশিষ্ট একজন সাহাবী, নবীর খুব কাছের একজন সাহাবী। ওনার নামে এই মসজিদটি। প্রিয় দর্শক, এই সে মসজিদ। এখানে রয়েছে মসজিদ আবু বকর সিদ্দিক, মসজিদে ওমর ফারুক, এরপরে মসজিদ আলী ইবনে আবু তালিব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু নামেও মসজিদ আছেন এখানে। তো আমরা বিস্তারিত তুলে ধরার সুযোগ আমাদের কাছে এই মুহূর্তে নেই, যদিও আমরা রাতের বেলা এসেছি, আসলে খুব অল্প সময় নিয়ে এসেছি, তাই আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আমি রাজন পাটোয়ারি আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ পর্যন্ত। ছিলাম হচ্ছে খন্দকের খনন একদম 7 মসজিদ যেটিকে বলা হয়, সেখান থেকে আমরা এখন চলে যাব অন্য একটি জায়গায়। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।